আসসালামু আলাইকুম। মোহাম্মদ জামাল। আমি রাঙ্গামাটি ট্রাক টার্মিনাল থেকে যৌথ কমিটির সিরিয়াল থেকে ভাড়া নিছি গরুর ভাড়া। আমাকে গাড়িটাকে গরুর ভাড়া দিছে। গরুর ভাড়া দেওয়ার পর আমি গরু পুড়েছি। গরু এখান থেকে টার্মিনাল থেকে লোড হচ্ছে। গরু পার্টি আছে, আপনার রাখাল আছে, ওরা পুড়াইতেছে, ওরা প্রত্যেক আনতেছে, তুলতেছে। আমি ওখানে ছিলাম না, আমি চা খাইতে গেছি। চা খাই এসে দেখি গাড়ি লোড হচ্ছে। লোড হওয়ার পর আমি গাড়ি টান দিছি। টান দেওয়ার পর আমার রাঙ্গামাটি কোনো সমস্যা নেই। কাকড়া আমার এই ইউনিয়নের এই পৌরসভার চাঁদা দিয়েছি, চাঁদা দিয়ে গাড়িটা টান দিয়েছি। টান দেওয়ার পরে গাঁগড়া বটুন্দি ভিতরে বটতলা, ওইখানে আমার গাড়িটা পুলিশে সিঙ্গেল দিয়েছে। যেহেতু পুলিশ ওই ঠিকানায় আমি দাঁড়াইতে হবে, আমি সিঙ্গেলে দাঁড়াইতে হবে, কথা বলতে হবে ওনাদের সাথে, কারণ যেহেতু জিনিসটা কি এটা তো আমি বুঝতে হবে। তখন ওনার সিঙ্গেল দিয়েছে। সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল ZY রেসিডেন্সিয়াল। আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পর ওনারা পার্টি খুঁজতেছে, সদাগর খুঁজতেছে, ওনারা সবার সাথে কথা বলতেছে। এখন এখানে সবার সাথে কথা বলতেছে, জামাইটা যত হতে লম্ব হচ্ছে। এখন লম্ব হতে হতে এখানে আমাদের, আমি যখন ট্রাক ইউনিয়নের সদস্য, তাহলে আমার নেতাকে একটু অবশ্যই জানতে হবে। আমি এটিএম হাসপাতালের ফোন করছি সভাপতি, তারপর আমাদের বড় ভাই সিরাজ ভাইকে ফোন করছি। সিরাজ ভাই 2-3বার ফোন করছি, ঘুমো ছিল, মানুষ রিসিভ করতে পারে না। যাক, ওই বিনিময়ে আমার উনি ব্যাক করছে। ব্যাক করার পরে আমি ওর সাথে কথা বলতে, ভাই এই সমস্যা, এখন গাড়িটা আমার থানায় নিয়ে দিচ্ছে। এখন আমি তো সিরিয়াল থেকে ভাড়া নিছি, এখন এই গাড়িটা থানায় নিয়ে এসেছে, আমি কী করা যায়? এখন আমার মালিক তো নাই, এখন বা আপনারা সংগঠনের মানুষ, আপনারা এটা ইয়ে করতে হবে। তখন সিরাজ ভাই বলতেছে, দেখো এখানে কোনো আমার কাছে পুলিশ তখন সিঙ্গেল দিছে, তুমি পুলিশের সাথে কি বলে না বলে দেখো, ওনারা কি হয় না হয় দেখো। দেখার পরে যেটা কালকে সকালে যে সিদ্ধান্ত হবে, ওই সিদ্ধান্ত আমরা তোমাকে মোতাবেক যাইয়ে আমাদের সংগঠনের মানুষ আমরা কি করি না করি ওগুলো আমাদের থেকে বিবেচনা করতে হবে। আমাদের সভাপতির সাথে বা আমাদের নেতাকেতা আছে, আমাদের সবার সাথে বিশ্লেষণ করতে হবে। তখন আমাকে থানায় নিয়ে গেছে। থানায় নেওয়ার পরে আমি কারো হেল্প পাচ্ছি না, আমার মোবাইল নেই। তারপর আমি আবার সকালবেলা সিরাজ ভাই নম্বরটা মুখস্থ, আমি সিরাজ ভাইয়ের ফোন দিয়েছি, ভাই আমি তো থানায়, আমার গাড়ি তো থানায় নিয়ে আসছে, এখন আমি কী করে? তো সিরাজ ভাই ওখানে গেছে। সিরাজ ভাই যাওয়ার পরে যে কোনো বিনিময় কৌশলে, কারণ আমি যে তো ওর ইয়ার মানুষ, সংগঠনের মানুষ, তাহলে উনি তো আমাকে যে কোনো প্রকার আমাকে সিস্টেমের মাধ্যমে যে কোনো কথাবার্তার মাধ্যমে আমাকে ছুড়াইতে হবে বা আনতে হবে বা আমার সমস্যার সমাধান করতে হবে। তখন সিরাজ ভাই আমার কাছে গেছে। যাওয়ার পরে সিরাজ ভাইয়ের সাথে আমি কথা বললাম। কথা বলার পরে, ভাই এই সমস্যা আমি কী করতে পারি? তো সিরাজ ভাই, দেখো এটা 10 জনের যে গতি, আমার সেই গতি, দেখো আমি ওনাদের সাথে কথা বলি, কী করা যায় না করা এগুলো আমি দিতে দেখি। তো দেখার পরে সিরাজ ভাই আমাকে ওইখান থেকে যাক সন্ধ্যা বিকেলবেলা 5টায় আমাকে ওনার ছুড়েছে। ছুটার পরে আমি এখানে আসছি। আসার পরে এখন মানুষই অনেক ধরনের মানুষ আমাকে বিভ্রান্ত করতেছে, ফোন করতেছে, কারা কে ফোন করতেছে আমি তো লম্ব চিনি না, বা আমি কতগুলো রিসিভও করতে পারিনি। তখন সিরাজ ভাই অযথা সিরাজ ভাইয়ের একটা দোষ চাপানোর পলিচিস, কে কারা করছে ওইটা সম্ভবত আমি নিউজটা ভালো করে বুঝতে পারিনি কী হয়েছে। এখন ওইটা সিরাজ ভাই আমাদের নেতা, সিরাজ আমার সংগঠনের নেতা, আমরা সংগঠনের মানুষ, সমিতির মানুষ, আমরা সমিতির মানুষ আছে, আমাদের সমিতির কার্ড আছে, আমাদের সমিতির স্লিপ আছে, আমি সমিতির একটা অন্তর্ভুক্ত সদস্য। তো আমার সদস্য, আমার সভাপতি যে আমার সেক্রেটারি যে আমাকে ছুটে এনেছে। তো ছুটে আনার পরে সিরাজ ভাইয়ের নামে অযথা একটা মামলা হয়েছে। মামলাটা কিন্তু সিরাজ ভাই জড়িত না। সিরাজ ভাই আমাদের জনগণের, আমাদের ড্রাইভার সংগঠনের নেতা, আমরা ওইটাই জানি, আমাদের সংগঠনের নেতা। এখন কারা কী করছে না করছে ওটা আমি জানি না। এটা কিন্তু আমার রেকর্ডিংও না, আবার আমি কল রেকর্ডিংও আমারও না, এগুলোর জন্য আমি একমত না। এদিকে আওয়ামী লীগের গরু পাচারের ভার নিল শ্রমিক দল নেতা শিরোনামে প্রচারিত সংবাদে ট্রাক চালকের কল রেকর্ডটি 01616862 এই মোবাইল নাম্বারের ছিল, যা জামালের ব্যক্তিগত মোবাইল নাম্বার বলে নিশ্চিত হওয়া গেছে।